হ্যালো সবাইকে। আজকে আমি একটা খুব ইম্পোর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলতে চাই। আমরা অনেকেই শুনে থাকি জ্যোতিষদের কথায় বা যেকোনো যারা জ্যোতিষ সম্পর্কে অল্প আধটু জানে, তারা অনেক সময় বলে থাকে যে, "বৃহস্পতি আমার তুঙ্গে" বা "বৃহস্পতি আমার সহায়, আমি খুব সৌভাগ্যবান।" এরকম অনেকে বলে থাকে, তাই তো? আমরা অনেকেই শুনেছি। তো এই যে বৃহস্পতি, এই বৃহস্পতি আপনার যদি খারাপ থাকে তাহলে আপনার কি হবে? আর যদি ভালো হয় তাহলে আপনার কি হয়? কি হবে? আপনার সাথে কি হতে পারে? সেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো বৃহস্পতি হচ্ছে দেবগুরু। হাতে এটার অবস্থান ঠিক এই জায়গায়। আমাদের তর্জনীর ঠিক নিচের অংশ। তো বৃহস্পতি যত ভালো অবস্থান এর হবে, বৃহস্পতি আপনার কুণ্ডলিতে যত ভালো অবস্থায় থাকবে, আপনি তত সৌভাগ্যবান হবে। দেবগুরু হচ্ছে সৌভাগ্যের কারক গ্রহ। আর আপনার বৈবাহিক জীবনের যে সুখ শান্তি তাও বৃহস্পতি দ্বারা নির্ধারিত হয়। আপনার সন্তান যে হবে, বিশেষ করে পুত্র সন্তান, তার কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। আবার মেয়েদের ক্ষেত্রে স্বামী হচ্ছে যে স্বামী সে বৃহস্পতি তার প্রতিনিধিত্ব করে। আবার আপনার আর্থিক উন্নতি, আপনার জীবনের অর্থ, বৈভব, সঞ্চয় এই সবকিছু বৃহস্পতি দেবগুরু এর প্রতিনিধিত্ব করে। এবার এই বৃহস্পতি বা দেবগুরু আপনার সৌভাগ্যের কারক। মানে আপনার বৃহস্পতি যত ভালো হবে, যত তুঙ্গি হবে, তত আপনি সৌভাগ্যবান হবেন। ঠিক আছে? আপনার জীবনে আপনার লাক তত আপনার সঙ্গ দেবে। এখন যদি এই বৃহস্পতি খারাপ হয়, দেখবেন আপনার জীবনে দুর্ভাগ্য আপনার সঙ্গ ছাড়ে না। আপনার দেখবেন আপনি যদি স্ত্রী হন, আপনার স্বামীর সাথে দেখবেন আপনার ঠিক মানসিক মিল হচ্ছে না। আ স্বামীর সাথে দেখছেন স্বামী আপনার কথা শুনছে না বা আপনার সাথে তার মনের মিল হচ্ছে না। বৈবাহিক জীবন সুখের নয়। সন্তানরা যেন ঠিক কথা শুনছে না। এই ধরনের সমস্যা হয়ে থাকবে। তার সাথে আর্থিক সংকট তো থাকবেই। তো ঠিক কি করলে বৃহস্পতি আপনার ভালো হবে বা বৃহস্পতির যে খারাপ গুণগুলো রয়েছে সেগুলো কেটে যাবে? ১ম জিনিস যেটা করতে হবে আপনাকে, যে যদি বৃহস্পতি খারাপ হয় বা আপনি চান বৃহস্পতি আপনার আরো ভালো কাজ করুক বা বৃহস্পতির যা অবস্থান রয়েছে সেটা আরো তার যে কার্যকারিতা সেগুলো আরো ভালো হোক, আপনি যদি চান সেটা, তাহলে তার জন্য সবার ১ম এ আপনাকে করতে হবে সেটা হচ্ছে কৃতজ্ঞ থাকতে হবে। যেরকম সে তো দেবগুরু টিচার, তাই তো? তো আমরা জীবনে যা কিছু পেয়েছি, সমস্ত কিছু আপনি ঈশ্বরের থেকে পেয়েছেন। যা পেয়েছেন, খারাপ ভালো যা কিছুই আপনি পেয়েছেন, তা আপনি ভাগ্য থেকেই পেয়েছেন। তাই তো? আপনার ভাগ্যে সেটা ছিল। এবার খারাপটার জন্য বারবার আপনি খারাপ বলছেন। কিন্তু আপনার খারাপের থেকেও কেউ না কেউ কিন্তু কোথাও না কোথাও খারাপ রয়েছে। আপনার থেকেও খারাপ অবস্থা কারোর কিন্তু রয়েছে। আপনি যতই এটা ভাবুন না কেন যে না সবথেকে খারাপ অবস্থা তো আমারই। কিন্তু আপনার থেকেও খারাপ অবস্থা কারোর রয়েছে। এবারে আপনি যত বেশি কমপ্লেইন করবেন না যে আমার তো এইটা নেই, আমার তো এইটা খারাপ, আমার তো এই দুর্ভাগ্য, আমার জীবনে তো এইটা নেই, ওটা নেই। যত বেশি কমপ্লেইন করবেন তত আপনার বৃহস্পতি খারাপ হবে। তাই জন্য কমপ্লেইন করা থেকে বাঁচুন। যেটুকু পাচ্ছেন, যেইটুকু জিনিস আপনার কাছে রয়েছে, সারাদিনের ছোট জিনিস সেগুলো নিয়ে না কৃতজ্ঞ থাকবেন। যত বেশি আপনি কৃতজ্ঞতা জানাবেন যে না আজকে তো আমার সাথে এটা ভালো হয়েছে। যাকগে এইটা নেই তো কি হয়েছে? আমার জীবনে এইটা তো রয়েছে। ছোট্ট জিনিস যেগুলো আপনি এই মুহূর্তে পাচ্ছেন। আপনার মাথার উপর ধরুন ছাদ রয়েছে, আপনি আপনার কাছে খাওয়ার মতো সময় রয়েছে, আপনি খাদ্যের যোগান আপনি করতে পারছেন বা হচ্ছে। জানবেন আপনি luxurious লাইফ লিড করছেন। এইটুকুও কিছু মানুষের জীবনে হয় না। তো বৃহস্পতি যদি আপনি ভালো করতে চান বা আপনি যদি সৌভাগ্য আপনার আনতে চান, বৃহস্পতির যা কিছু গুণ রয়েছে, যেগুলো কার্যকারিতা রয়েছে, সেগুলো যদি আপনি আপনার জীবনে চান, তাহলে অবশ্যই আপনাকে কৃতজ্ঞ থাকতে হবে। ছোট জিনিসের জন্য কৃতজ্ঞ থাকবেন। বৈবাহিক জীবনের আপনি সমস্যায় ভুগছেন, এটা যদি হয়ে থাকে, তো অন্তত আপনার জীবনে জীবনসঙ্গী রয়েছে সেটা নিয়ে কৃতজ্ঞ থাকুন। যেরকমই রয়েছে আপনার জীবনে একটা পার্টনার রয়েছে, কিছু মানুষের জীবনে সেটাও নেই। তো ছোট্ট জিনিস যেটাতে নজর দেয়া যায়, যেটাকে মানে যে ভালো জিনিসগুলো দেখা যায় জীবনে, সেগুলোকে দেখুন। যেইটা আপনার কাছে অলরেডি আছে সেটাকে নিয়ে থ্যাঙ্কফুল হন, গ্রেটফুল হন। এই কৃতজ্ঞতার যে এনার্জি আপনার জীবনে, এটা কিন্তু মাল্টিপল ওয়েতে বাড়বে এবং আপনার জীবনে আরো সৌভাগ্য ফিরিয়ে আনবে। দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে সন্তুষ্টি। অল্পেতেই সুখী হয়ে যা। এই যে বৃহস্পতি, এটাকে কিন্তু মা লক্ষ্মীও বলা হয়। মা লক্ষ্মী তাদের কাছেই আসে যারা অল্পে সন্তুষ্ট হয়। আর যাদের মধ্যে সবসময় এক্সপেকটেশনস থাকে না যে ওহ আমার তো এইটা চাই, আমার তো ওইটা চাই, বা যারা দেখবেন সহজে সন্তুষ্ট হয় না, সবকিছুতেই খুঁত ধরে, তাদের দেখবেন দুর্ভাগ্য পিছন ছাড়ে না। কারণ তাদের ওই বৃহস্পতি খারাপ হয়ে যায়। তো আপনি যদি চান আপনার বৃহস্পতি সহায় থাকুক বা আপনার জীবনে সৌভাগ্য সবসময় থাকুক, তাহলে অবশ্যই
আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। যে যতটুকু করছে আপনার জন্য তার ততটুকুতেই সন্তুষ্ট হন। খুঁত ধরবেন না বা বারবার আ লোককে এইটা বোঝানো যে না আমি স্যাটিসফাইড নই। সবসময় একটা হাসি মুখের মধ্যে আর যতটুকু পেয়েছেন তাতে মানে দিব্য নিজের মতো থাকুন। দেখবেন আপনার জীবনের চারিদিক থেকে যদি অপরচুনিটি না আসে তাহলে আপনি মানে আমাকে এখানে কমেন্ট সেকশনে আপনি লিখে যাবেন। আপনি এগুলো করা স্টার্ট করুন। ডেফিনিটলি আপনার জীবন বদলাবে। তৃতীয় যেই জিনিসটা, হতে পারে আপনার জীবন হাজার খারাপ। তার মধ্যেও চেষ্টা করবেন ভালো জিনিসগুলোকে বেছে নেওয়ার। তার মধ্যেও চেষ্টা করবেন ভালোটাকে খুঁজে বার করার। আ আমরা না অনেক সময় এরকম করে থাকি যে একটা কিছু মানে আমি এক্সাম্পল দিচ্ছি। ধরুন আমার একটা সম্পর্ক খারাপ ছিল। একটা সম্পর্কে আমি খুশি ছিলাম না। ঠিক আছে? যেকোনোভাবে কোনো না কোনো কারণে সম্পর্কটা ভেঙে গেছে। কিন্তু আমি ওই খারাপ সম্পর্কটা ভেঙে যাওয়া নিয়েই দুঃখ রইলাম। ঠিক আছে? তারপরে দেখা যাচ্ছে আমার জীবনে ভালো সম্পর্ক এলো, আমার বিয়ে থা হলো। আমি কিন্তু সাংসারিক জীবনে বেশ সুখী। কিন্তু আমি ওটা বলা ছাড়িনি যে না ওই সময় আমার খুব খারাপ গেছে বা ওই মানুষটা আমাকে ঠকিয়েছে বা এই মানুষটা আমার সাথে খুব খারাপ করেছে। এইগুলো বলা আমি ছাড়ছি না। তাহলেও কিন্তু এই বৃহস্পতির যে ভালো প্রভাব রয়েছে সেগুলো নষ্ট হয়ে যাবে। আপনার যদি অলরেডি বৃহস্পতি খুব ভালো থাকে না দেখবেন খারাপ হয়ে গেছে। বা আপনার যদি বৃহস্পতি খারাপ থাকে সেটা আরো বেশি খারাপভাবে প্রভাব দেবে। সবসময় যেটা অতীতে চলে গেছে না, তার যে খারাপ রয়েছে সেটাকে না দেখে তারপরে যে ভালো জিনিসগুলো হয়েছে, যেরকম রাতের অন্ধকারের পর সকাল হবেই, তেমনি আপনার জীবনেও খারাপ সময়ের পর কিছু না কিছু ভালো অবশ্যই এসছে। সেইগুলো নিয়ে সবসময় কৃতজ্ঞ থাকবেন, সেইগুলো নিয়ে সবসময় খুশি থাকবেন। যেই জীবনের যে ভালো জিনিসগুলো রয়েছে, ভালো যে মোমেন্টস গুলো রয়েছে, যেই জিনিসগুলো ভালো আপনি পাচ্ছেন সেটা এইটুকুর জন্যও যদি হয়, সেটাকে নিয়েই সবসময় খুশি থাকার চেষ্টা করবেন। আপনার যে এই খুশি থাকার যে এনার্জি, সমস্ত খারাপের মধ্যেই একটা ভালো জিনিসকে খুঁজে বার করার যে আপনার স্বভাব, সবসময় জানবেন এইটাই আপনার জীবনে আরো বেশি সৌভাগ্যকে আনবে এবং আপনার জীবনে সবসময় দেবগুরুর আশীর্বাদ থাকবে, আপনার উপর মা লক্ষ্মীর সবসময় আশীর্বাদ থাকবে। এই ৩ টে জিনিস কক্ষনো করতে ভুলবেন না। সবসময় জানবেন আপনি যত বেশি কৃতজ্ঞ থাকবেন, যত বেশি অল্পে সন্তুষ্ট হবেন এবং যত বেশি খারাপের মধ্যেও ভালো জিনিসটাকে দেখার চেষ্টা করবেন, আপনার জীবনে তত বেশি সৌভাগ্য আরো অ্যাট্রাক্ট হবে। আপনার মধ্যের যে এনার্জিটা না আপনার ভেতরের যে জগৎটা রয়েছে, সেটা যত বেশি আনন্দিত হবে, সেটা যত বেশি খুশি থাকবে, বাইরেও দেখবেন সেই জিনিসগুলোই মানে বাইরেটা তো আমাদের মিররই হয়। আমাদের ভেতরে যা থাকে সেই জিনিসটাই কিন্তু আমরা বাইরে দেখি। তো আপনার ভেতরে যত সৌন্দর্য থাকবে না, আপনার ভেতরে যত বেশি সন্তুষ্টি, আনন্দ, কৃতজ্ঞতা এগুলো যত বেশি থাকবে না, সেগুলো বাইরের দুনিয়াতেও আপনি মানে ওই যে মিরর করা বলে, ওই জিনিসটা দেখতে পারবেন। আয়নার মতো আপনার সামনে সেইগুলোই আসবে। তাই জন্য সবসময় নিজেকে ভালো রাখুন, আনন্দে থাকুন, কৃতজ্ঞ থাকুন যা ভালো আছে সেটার জন্য। আর সবসময় নিজের মধ্যে একটা সন্তুষ্টি রাখবেন যে আমার কাছে অনেক আছে। আমার কাছে যেটা রয়েছে সেটা সেরা আর আমি অনেকের থেকে ভালো আছি। ঈশ্বর আমাকে অনেক ভালো রেখেছে। সবসময় এইটা বলে থ্যাঙ্কফুল হবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর কমেন্টে আপনার কি ওপিনিয়ন, আপনি কতটা এটার সাথে রিলেট করলেন, আপনার জীবনে সৌভাগ্য আনার জন্য আপনি কি করেন সেটা আমাকে জানাবেন।